হ্যালো বন্ধুরা, আমি এই মুহূর্তে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। খুবই সুন্দর একটি ভিডিও। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মৌমাছির চাষ করা হয়। আমার সামনে দেখতে পাচ্ছ খুবই সুন্দর সর্ষের ক্ষেত। আমি সর্ষের ক্ষেত দিয়ে তোমাদেরকে গিয়ে দেখাবো যে মৌমাছির চাষ কিভাবে করে। এখানে রানী মৌমাছি কাকে বলে, শ্রমিক মৌমাছি কাকে বলা হয়, পুরুষ মৌমাছি কাকে বলে, টোটাল তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। চলো তাহলে দেখি কিভাবে মৌমাছি চাষ করে, এই মৌমাছি থেকে কিভাবে মধু বার করে, টোটাল তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর ফেসবুকতে দেখো তাহলে আমাদের ফেসবুক পেজ মন্ডলটাকে ফলো করার জন্য ভুলবে না। আমরা এখানে টেকনিক্যাল ভিডিও আপলোড করে থাকি, যেমন সিলিং ফ্যান কীভাবে রিপেয়ারিং করতে হয়, সিলিং ফ্যানের কয়েল কীভাবে বার্নিং করতে হয়, মোটর বার্নিং, টোটাল হাউস ওয়ারিং, ট্যাঙ্ক ফিটিং, টোটাল কাজ আমি তোমাদেরকে ওই ভিডিওই দেখাবো। চলো তাহলে আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাই কিভাবে মৌমাছি চাষটা করে। খুবই সুন্দর একটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেল তামিম ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আমরা তোমাদের কাছে আরো ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। চলো তাহলে ভিডিওটা দেখবো, বেশি লম্বা করব না, আমি তোমাদেরকে টোটাল বোঝানোর চেষ্টা করব। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মৌমাছিকে যত্ন নেওয়া হয়, কিভাবে এনারা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখে। আর এখানে তোমাদেরকে আর একটা কথা বলি, এখানে আজকে এনারা মৌমাছিকে বাছাই করে রাখছে। কিছু মৌমাছি কিনারা মেরে ফেলে দিচ্ছে আর কিছু মৌমাছিকে যত্নভাবে রাখছে। ঠান্ডা হয়ে যায়, এই ধোঁয়া দিচ্ছে কেন, বাক্স ওনারা সিজন শেষের কারণে এক বাক্স থেকে আর এক বাক্সকে মৌমাছি রাখার কারণে মৌমাছির ভিতরে একটা বুঝতে পারে যে ওরা বুঝতে পারে এই মৌমাছিগুলো এই দলের নাই, এই জন্যই না ধোঁয়া মেরে পুরো মৌমাছিকে একই বাক্সে রেখে দিচ্ছে। তাহলে ওনারা বুঝতে পারবে এই মৌমাছিগুলো অন্য জায়গার থেকে আনা হয়নি। চলো তাহলে দেখি, আমি আজকে তোমাদেরকে দেখাবো যে রানী মৌমাছি কি কাজ, শ্রমিকের কি কাজ। চলো তাহলে দেখি ভিডিওটা আর তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছ যে সুন্দরভাবে বক্সগুলো প্যাক করছে। প্যাক করার কারণ হচ্ছে এনারা এখান থেকে রওনা দেবে। আর এখানে সিজন শেষ হয়ে গেছে, সর্ষের সিজন শেষ হওয়ার পরই এনারা থাকে না, এনারা চলে যায় সুন্দরবনে। আমি আজকে তোমাদেরকে দেখাবো রানী মৌমাছি কোথায় থাকে আর এখানে এনারা কি করছে। এনারা এখানে বসে বসে মৌমাছিগুলো বাছাই করে নিচ্ছে, নিয়ে বক্সের মধ্যে সুন্দরভাবে রেখে দিচ্ছে। চলো তাহলে দেখি, আজকে তোমাদেরকে রানী মৌমাছি দেখাবো, অবশ্যই রানী মৌমাছি দেখাবো। রানী মৌমাছি একটা বক্সে করা থাকে, রানী মৌমাছির কি কাজ। এই আমার সামনে যে বক্সটা দেখতে পাচ্ছ, প্রত্যেক বক্সে একটা করে রানী মৌমাছি আছে আর কিছু পুরুষ মৌমাছি আছে। আর বাকি যেগুলো আছে কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে। এদের কাছে শ্রমিক মৌমাছি বলে, যারা মধু নিয়ে আসা এবং রাখা যত্ন করে। আমি এই মুহূর্তে আছি যেখানে বাক্সই মধু তৈরি করা হয়। আমি দেখানোর জন্য তোমাদেরকে চলে এসেছি কীভাবে হয়। টোটাল আমি এখানে এই হাওয়া দিলে উড়ে যায়। আচ্ছা, মানে এই গতিবিধিটা ঠান্ডা হয়ে যায়। এই সাদাটা কি নতুন চাক, মানে অটোমেটিক বানিয়েছিল নাকি, না বানানো হয়েছে? এইসব কেনা এই মানে আমার পরিচয় এটা মানে এটা হিসেবে এটা এরকম প্লাস্টিক দেখতে সেম মোম বেশি।
এই ভাই বসে বসে যে ফ্রেমগুলো চেক করছে, এখানে চেক করার কারণ হচ্ছে এই বক্সে যদি দ্বিতীয় কোনো রানী মৌমাছি জন্ম নেয় তাহলে বাকি শ্রমিক বা বাকি মৌমাছি নিয়ে উড়ে চলে যাবে। আমি তোমাদেরকে এই মুহূর্তে দেখাবো যে রানী মৌমাছি কেমন দেখতে হয়, অন্য মৌমাছির থেকে একটু আলাদা দেখা দেয়। আমি তোমাদেরকে দেখাই। আর এই ফ্রেমের ভেতরে দেখলেই বুঝতে পারছো যে সমস্ত মৌমাছি উপরে উড়ে বেড়াচ্ছে, এগুলো শ্রমিক মৌমাছি বলা হয়। আর পুরুষ মৌমাছি একটু এদের থেকে আলাদা হয়, আর রানী মৌমাছি অনেকটাই মোটা এবং আলাদা, পুরো আলাদা দেখতে হয়। এখানে এনারা কাজ হচ্ছে যে সমস্ত মৌমাছি বা পুরুষ মৌমাছি যদি বেড়ে যায় তাদেরকে মেরে ফেলে দেবে, কেননা কিছু মৌমাছি যদি থাকে এর ভেতরে গন্ডগোল হতে পারে বা অসুবিধার জন্য এনারা মেরে ফেলে দেবে। আর প্রত্যেক বক্সে একটা রানী মৌমাছি থাকবে, সেগুলো বাকিগুলো মেরে দেবে। আমি তোমাদেরকে দেখাবো রানী মৌমাছি কেমন দেখতে হয়, পুরুষ মৌমাছির বক্সগুলো কেমন দেখতে হয়, আর শ্রমিকের কি কাজটা সেটা তো তোমাদেরকে সামনে বলছি। মৌমাছির আর অনেক কাহিনী আছে, সেটা এই ভিডিওর মধ্যে বলা এবং বোঝানো সম্ভব। এই জন্যই আমি শর্টের মধ্যে তোমাদেরকে দেখাই এবং বোঝানোর চেষ্টা করছি। চলো তাহলে দেখি, খুবই সুন্দর একটি ভিডিওর সাথে থাকবে। আর ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আর এই মুহূর্তে আমি আছি সর্ষার ক্ষেতে। সর্ষার ক্ষেতে আসার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, আমরা যে মৌমাছির মধু কিভাবে নেয় সর্ষের ফুল থেকে, এটাই আমি দেখানোর জন্য এসেছিলাম। এখন এই যে আমার পেছনে টোটাল মাঠটাই মাঠ সর্ষে, আর কিছু নেই। অবশ্যই খুবই সুন্দর একটি ভিডিও, যতদূর দেখা যাচ্ছে ক্যামেরায় ততদূর সর্ষের ফুলই দেখতে পারবা। আমি ভেতরটি আসলাম এই আল দিয়ে। অবশ্যই ভিডিওটা কেমন লাগলে আমাদেরকে মতামত জানাবে কমেন্ট করে। আমরা নেক্সট টাইমে আরো অন্য অন্য চাষবাসের ভিডিও আপলোড করব। সুন্দর লাগছে দেখতে। পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখাই তোমাদেরকে। রানী নেই তাই? ওইটা এই তো রানী। হ্যাঁ নতুন রানী। কই রানী কই? এটা দেখো রানীটা, এই যে এটা রানীটা। হ্যাঁ হ্যাঁ। একটা রানী কতদিন পর পর হয়? এখন যে কেটে ফেলা হচ্ছে এগুলো পুরুষগুলো অতিরিক্ত হওয়ার কারণে নাকি? এগুলো দরকার নেই, মানে এই শ্রমিকগুলো তো অন্য সময় দরকার লাগে তাই না? মানে এখন আর দরকার নেই না, এই পুরুষগুলো দরকার নেই। এই যেগুলো হচ্ছে এগুলো পুরুষ, আর শ্রমিক কোথায়? শ্রমিক কোথায় হয় তাহলে? এইগুলোই এগুলো বুঝতে পারো যে এগুলো হচ্ছে শ্রমিক তাই না? সমান জায়গাগুলো হচ্ছে এইগুলো হচ্ছে এগুলো সব না। আর এই যে মোটা মোটা হয়ে গেছে এগুলো হচ্ছে পুরুষ, উঁচু ঘরগুলো তাই না? মানে বেশি পুরুষ হয়ে গেলে সমস্যা দেখা যাবে, চাকের মধ্যে মারামারি উড়বে তাই না? শ্রমিকগুলোর পেছনে লেগে যাবে। সমস্যা তো আছে। না না, এই মৌমাছি চাক করার বিষয়ে একটু জানার অবশ্যই দরকার, ট্রেনিং পাওয়া দরকার। খাটনি না, প্রচন্ড খাটনি। খাওয়ার সময় খাওয়া হয় না। এখন যে মাছিগুলো কাটা হচ্ছে এগুলো হচ্ছে পুরুষ মাছি।
পুরুষ মাছিগুলো সুন্দরভাবে কেটে ফেলে দিচ্ছে। বেশি আমি তোমাদেরকে রানী, এই যে এটা আছে রানী মৌমাছি, এটা কেটে দেয়। দুটো রানী আছে, রানীটা কাটার কারণ হচ্ছে পরে পুরুষ মাছি এবং শ্রমিক মিলে এরা উড়িয়ে নিয়ে চলে যাওয়ার কারণে এই মুহূর্তে এটা কেটে মেরে ফেলা হচ্ছে। মারার কারণ হচ্ছে যে পরে এরা শ্রমিক নিয়ে যেতে পারবে না। আর যদি নিয়ে চলে যায় তা এই যে বাক্সের যে চাষ করা মজুরিনাদের পুরোটাই লসের দিকে যাবে। এই জন্য এটা মাছি থাকবে না আর লস হয়ে যাবে। এই জন্যই এনাদেরকে মেরে ফেলা হয়। অনেক সময় পুরুষ মাছিকেও কেটে ফেলে দিচ্ছে, বেশি হয়ে গেলেও এতেও ঝামেলা। এইগুলো হচ্ছে পুরুষ, তাই না? যেগুলো বড় বড় হয়েছে এগুলো পুরুষ মাছি, এগুলো মেরে ফেলা হবে। যেগুলো কাটা হচ্ছে এগুলো পুরুষ মাছি, এগুলো কেটে ফেলা হবে। আর যেগুলো আছে এগুলো শ্রমিক, এগুলোকে মারবে না। শ্রমিকের দরকার লাগে, পুরুষের খুব কম দরকার লাগে। পুরুষ মাছ এগুলো কাজ করে না, বসে বসে খাওয়ার ধানে দেখা। এটা কদিন পরে পরে চেক করতে হয়? প্রায় 2 সপ্তাহ পরে পরে এগুলো চেক করে মেরে ফেলতে হবে। এইগুলো তো তোমাদের প্রেমের পরে এগুলো বেড়েছে, তাই না? মুখগুলো বেড়ে গেছে। আচ্ছা, শ্রমিকের মধ্যে কি এমনি মহিলা হয় না সবই পুরুষ মাছি হয়? হ্যাঁ, কর্মী যেগুলো শ্রমিক আচ্ছা, এই মাছি। আমাদের ভাইরা সুন্দরবন থেকে আমাদের এখানে আসে এই মধুর বাক্স নিয়ে। আমরা এখানে বসে বসে এটা সাইডে ধরে নিস, তাই দেখি ধরা যাবে? এটা সলিড মোম আছে, মোম একদম। এগুলো তো নিয়ে নিবা তোমরা? হ্যাঁ, না এমনি নিয়ে পরে আবার কাজে লাগাবো, তাই না? সুন্দর, মধু নেই, খালি মোমটাই আছে। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে যে সমস্ত ভাইরা এই মৌমাছি চাষ করছে তাদের কাছে কাহিনী শোনালাম। খুবই সুন্দর একটি ভিডিও। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমাদের থাকবে তাহলে আমাদের ফেসবুক পেজ মনরোটাকে ফলো করার জন্য ভুলবে না। আমরা এখানে টেকনিক্যালি ভিডিও আপলোড করে থাকি, যেমন মোটর বার্নিং, মোটর খারাপ হয়ে গেলে কীভাবে ঠিক করতে হয়, সিলিং ফ্যান কীভাবে ঠিক করতে হয়, হাউস ওয়ারিং কীভাবে করতে হয় এবং ট্যাঙ্ক ফিটিং কীভাবে করবে, টোটাল আমরা এই ভিডিওই আপলোড করে থাকি। অবশ্যই সুন্দর একটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করার জন্য ভুলবে না।